ইসলামপুরের গোবিন্দপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। কি কারণে বোমাবাজি তদন্তে পুলিশ। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ এবং কি কারণে এই বোমাবাজি এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। ইসলামপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ। ফোনে রয়েছেন প্রতিনিধি ভাস্কর রায়। ভাস্কর, ঠিক কি বলছে পুলিশ? দেখো, পুলিশের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি যে কি ঘটনা ঘটেছিল। গতকাল রাতে যে আমরা ছবি কিছুক্ষণ আগে তুলে ধরেছিলাম যে কলকাতা সিটি পর্দার মাধ্যমে যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি, এর আগে বেশ ৩-৪ দিন আগে ঘটনা, যেটা ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে একটি ধাবাতে, যেখানে দেখা গিয়েছিল পঞ্চায়েত সমিতির স্বামী যে রয়েছে তৃণমূল নেতা বাপি রায়, তার উপর নৃশংসভাবে গুলি চালানো হয়, তাকে ওখানে খুন করা হয় পরিকল্পিতভাবে, এমনটাই অভিযোগ করেছিল তার পরিবার। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই গতকাল রাতে পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমাবাজি। এই ঘটনায় আতঙ্কে রয়েছে সেই পঞ্চায়েত সমিতির মেম্বারও। পঞ্চায়েত সদস্যের বক্তব্য কি, তিনি কি বলছেন? তারা বলছে যে আমাদের ইসলামপুরে যে মাদারীপুর এলাকায় যে ঘটনা ঘটেছে, যে সেই ধাবা শ্রীকৃষ্ণপুরের এলাকাতে যে ধাবাটি, সেই ধাবাতে যে পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী তথা তৃণমূল নেতা বাপি রায়কে, যে বাপি রায়ের উপর যে নৃশংসভাবে গুলি করে খুন করা হয়েছে, তার সেই পরিপ্রেক্ষিতে রেশ কাটতে না কাটতে তাদের বাড়িতে যে বোমাবাজির ঘটনা, সেই বোমাবাজিতে আতঙ্ক রয়েছে সেই পঞ্চায়েত সমিতির সদস্য। তাদের ভূমিকা নিয়ে সে অভিযোগ আমরা করতে পারছে না, কারণ তিনি সেই রাতে কালকে যে ঘটনাটা ঘটেছিল সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। ধন্যবাদ ভাস্কর। কথা বললাম প্রতিনিধি ভাস্কর রায়ের সঙ্গে। ঘটনাস্থলে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। উত্তর দিনাজপুরে ইসলামপুরের গোবিন্দপুরের ঘটনা, পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ। রানাঘাটে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, তৃণমূলেরই বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। ঘটনায় গ্রেফতার 2 জন, ধৃতদের রানাঘাট আদালতে পেশ করা হয়। রানাঘাটে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল। এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলেরই বিরুদ্ধে। ঘটনায় ধৃত 2, ধৃতদের রানাঘাট আদালতে পেশ। প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে, ধৃতদের রানাঘাট আদালতে পেশ। তৃণমূলের গোষ্ঠী কন্দল। তৃণমূল কর্মীকে মারধর, তৃণমূল কর্মীরই বিরুদ্ধে অভিযোগ। প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়।